সিলেটের জকিগঞ্জ উপজেলার লোহালমহল গ্রামের একই গ্রাম থেকে 6 জন নিখোঁজ হয়েছেন এমন ঘটনাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 5টি পরিবারের 6 জন নিখোঁজ রয়েছেন এমনটাই এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন এবং চট্টগ্রাম আসলে কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং চট্টগ্রাম পৌঁছা পর্যন্ত তাদের সাথেই যোগাযোগ ছিল, তারপর থেকেই নিখোঁজ রয়েছেন। আমরা বিস্তারিত দেখুন। বুধবার থেকে নিখোঁজ 6 জনের পরিবারের কান্নায় বাড়ি হচ্ছে আকাশ বাতাস। আমার বাচ্চা সোমবারে বিকাল 4টার সময় খাওয়াইয়া বিদায় করে দিছি। খামর কারণে খাম করতো 8টা, আর তো বেগর কাপড় চুপড় লইছে ফিট বাই দিয়া যেমনি গেছে। আর তো বুধবারে বিকালে কথা কইছে গিয়া কইছে আমি পৌঁছি গেছি জাগাত। বলেন পৌঁছি গেছো, খাওয়া দাওয়া করছো নি? বলে যে খাওয়া দাওয়া করছি। বললেন তুমি বাইরা কি ভিতরে হামাই যাও গিয়া, একলা গেছো গিয়ার তো আর ইনো বাইরা বার হইলে যাসা যে করবো, ভিতরে হামাও গিয়ে যাও। শেষ কথা কইছে, আর কোনো কথা কইছে না। বুধবার তো রাত আর বাদর দিন তো আর নাই। আজ দিন পর্যন্ত আব্বু কিছু খবর নাই। আপনারা যদি সার পাই আমার বাচ্চা গুলো আমার কোলো কানো দিও। আর কি তা কইতাম আপনারা আর গেছে আমার বাচ্চা গুলো কথা বলে কইয়া 18 বছর বয়স, আবার 2 মাস কম 18 বছর। খালেদা সাদ আসলে কোন জায়গায় আর এরকম কাজে গেছে? জি, সিটা গঙ্গারও 2 বার গেছে। 3 নম্বর বার গেছে কক্সবাজার। ছেলের সাথে মায়ের শেষ স্মৃতি ছিল জড়িয়ে ধরে চুমু দিয়েই বিদায় দেওয়া। আমার সাথে 11টার সময় যোগাযোগ হয়েছে। দিন 11টার সময় গাড়ি থাকতে কি বলছিল? আমি বাসা জায়গা মতো পৌঁছার পরে তোমার লাগি শান্তিভাবে মাতিম। আর কোনো হালাপ পাইছি। আর যাওয়ার দিন আমি জামাত মাতিছি। আর ফুয়ার সাথে রাস্তাত গেছি আমি। আমারে আমার ফুয়াই গেছে। হয়তো চিন্তা করিও না, এই 1.5 মাস রয়েছে। 1.5 মাসের পরে আমি আইম। কান্দাকাটি করিও না, হালাপ শেষ আবার। এই মুহূর্তে আসলে চাওয়া কি রয়েছে আপনার? আমার বাচ্চা আমার বুকুত ফিরাইয়া আমার আমার বাচ্চা আর আমার একটা নাতি, 2 জন আমার চাই আমি। আর সাথে আমার 6 জন আমার গ্রামের। গর্ভধারিণী মা শুনেননি তার ছেলের কণ্ঠ। 7 দিন থেকে আহাজারির মধ্য দিয়েই পার করছেন দিন রাত। গত মঙ্গলবারে বাইর হইছে কাজের লোকে 3টার সময় বারণির পরে সিলেট পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। কক্সবাজার যাইতা, কক্সবাজার থাকি কাজের লোকে যাইতা তারা আতিয়ার লইয়া গেছেন। আতিয়ার লইয়া গিয়া তারা কক্সবাজার বসিয়ে গিয়া আর আমরা ছেলের কোনো খবর পাইছি না। 6 জন লোকে, আমার এক ছেলে আর বাকি আরো 5 জন, 6 জন। এরা এবিলাক নিখোঁজ হয়েছে নাই 7 দিন। 7 দিন থেকে ছেলের লাগি তার কথা নাই, বাকি হেগুলোর লাগি কথা নাই। আপনারা কাছে সাহায্য চাই। আর আমি আমার শাহিন আহমদ, বাবার নাম আজিরুদ্দিন। আপনার কাছে সাহায্য চাই। আর আমরা ছেলেটা কোথায় দেখা, বাকি 5 জনের করে কোথায় দেখা আমরা সাহায্য তারা অনুরোধ করি। যাওয়ার সময় আসলে কি কি নিয়ে গিয়েছিলেন? যাওয়ার সময় আতিয়া লইয়া গেছে কন্নি 5টা, আর আতরা 1টা, শুয়ালে 1টা। রাজমিস্ত্রি কাজের জন্য? জি, রাজমিস্ত্রির কামে গেছে। দিন মজুরের ছেলে। আমরা কোনো অস্তিত্ব নাই। আমরা গাঙ্গর টুকো থাকি। আপনারা গাঙ্গে বানিয়ে ব্যবসায়ী লিয়ে যায় গিয়া আপনার আর কিছু আমরা সাহায্য চাই। আমরা 6 জন তো আমরা রেখে যাই। আমরা কোনো সন্ধান ভাঙিয়ে দিচ্ছে আমরা বুকানো নিয়ে আমরা ছেলেটা আপনারা দেখা। তবে সন্দেহজনক কোনো কার্যক্রম কিংবা এখন পর্যন্ত কোনো অপরিচিত ফোন কল আসেনি তাদের কাছে। অপরিচিত কোনো নাম্বার থেকে আপনার কাছে কোনো ধরনের ফোন বা এরকম কোনো কিছু আইছে না? এলা কোনো ফোন আইছে না এখন পর্যন্ত? না। আচ্ছা, আপনার পরিবারের কয়জন আছে? আমরা পরিবারের মামু 1 জন, আমার ভাই 1 জন, 2 জন, আর খালাগরও ভাই 1 জন।
বলা যায় যে একই পরিবারের তিনজন। তিনজন। বাহিরের জেলায় গ্রামের অনেকেই কাজ করছেন, তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমরা এলাকার 6জন লোক হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, কোনো যোগাযোগ নাই। তারা এর আগেও সাজো গেছে, 6-7 বার এখন সাজো গেছে। এখন অনেক আমরা গ্রামের মানুষ সাজো আছে, প্রায় তো এলাকার সকল মানুষও আতঙ্কের মাঝে আছে। প্রশাসনের একটাই আবেদন, তারা যত তাড়াতাড়ি পারে আমরা লোকগুলো খুঁজিয়া দেওয়ার লোকে। এলাকারবাসীর দাবি যত দ্রুত সম্ভব এলাকার এই 6জনকে প্রশাসনের মাধ্যমে উদ্ধার করে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া। এবং আতঙ্কিত রয়েছে সম্পূর্ণ গ্রাম জুড়ে। এলাকার অনেকেই কাজ করছেন বাহিরে, তো অন্যত্র কাজ করায় তারা আতঙ্কের মধ্যেই বিরাজমান রয়েছেন এবং তারা আশা করছেন যত দ্রুত সম্ভব প্রশাসন মানে শক্তিশালী একটা ভূমিকা পালন করে তাদেরকে উদ্ধার করেই পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আজাদুর রহমান, স্বপ্নের টিভি, জকিগঞ্জ, সিলেট।